তুই মাকাচ্ছে আলিক হবে না, তুই আকাশে মালিক হবে। রুটি বানিয়েছো ওই জন্য। হ্যালো সবাইকে, সবাই কেমন আছেন? আশা করছি খুবই ভালো আছেন, সুস্থ আছেন। আমার এই নতুন ভ্লগে আর নতুন সকালে আপনাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। ভ্লগটা পুরোটাই দেখার চেষ্টা করবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে ভ্লগটা। সকালবেলা রান্না করছিলাম ভাঙর মাছ। তো আজকে আমার হাজব্যান্ডের স্পেশাল রিকোয়েস্ট ছিল যে ভাঙর মাছটা যাতে আমি একটু সর্ষে দিয়ে করি। তো এই কারণে আমি একটু সর্ষে বেটে নিয়েছিলাম, আর সাথে দিয়েছিলাম টমেটো, কাঁচা লঙ্কা একটু বেটে ভালো করে। তারপরে আমি ওই নর্মালি ওই যেরকম নুন, চিনি, হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে ভালোভাবে যেরকম করতে হয় সেরকমভাবেই মাছটা আমি করে নিয়েছি। প্রথমে সব কটা মাছকে একটু ভালো করে ভেজে নিয়েছি, তারপরেই ওই কালো জিরে ফোড়ন দিয়ে সুন্দর করে ওই সর্ষে বাটাটা, যেটা সব কিছু মিশিয়ে বেটে নিয়েছিলাম, সেটা দিয়ে তারপর রান্নাটা সেরে নিই। খুবই ভালো হয় খেতে, আমার হাজব্যান্ডও খেয়ে বলেছে যে খুবই ভালো লেগেছে। আর এটা আমি সাধারণত ভালোই করি। আর সর্ষেটা এমনভাবে বাটি যাতে তেতো না লাগে, কারণ সর্ষে না খুব বেশি কষাতে নেই শুনেছি, বেশি কষালে সর্ষে নাকি তেতো হয়ে যায় খেতে। তো আমি সেই কারণে খুব বেশি কষাই না, তবে অবশ্যই ঝোলটাকে আমি টানিয়ে নেওয়ার চেষ্টা করি। খুব যে জল জলে টাইপ হয় সেটা আমি করি না, একটু একটু মাখো মাখো ভাব রাখি। তো সেটা করে মাছটা আমি করে নিলাম। ভাত আর ডাল অলরেডি হয়ে গেছে, সেটা আর আলাদা করে দেখালাম না আজকে। আর এর সাথে করব একটুখানি উচ্ছে আর বেগুন ভাজা। আমার হাজব্যান্ড বেগুনও খায় না, তো সেই কারণে আমি আমার জন্য আর ন্যান্সির জন্যই বেগুনটা ভাজবো, আর উচ্ছে ভাজাটা আমার হাজব্যান্ডকে দেবো। তো এই থাকছে আজকে রান্না বান্না। আর আজকে যেহেতু শরীরটা একটু বেটার, তো সেই কারণেই সকাল সকাল উঠেই রান্নাটা করতে পেরেছি, কোনো অসুবিধে হয়নি। আস্তে আস্তে ওই মোটামুটি শরীরটা ভালোর দিকেই আছে, তো হয়ে যাবে ঠিকঠাক। আর মনে হয় না এই সর্দির জন্য কোনো অসুবিধে হবে বলে। তবে নিজের যত্ন নিজেকে রাখতে হবে, যদি একটু এদিক থেকে ওদিক আমি অযত্ন করি না, তাহলেই এইসব শরীর খারাপ এইসব দেখা দেয়, ভালো লাগে না। তো আমি চেষ্টা করব কেয়ারফুল থাকার। এখন তো শীত ভালো করে পড়েও নি, আস্তে আস্তে যখন শীত পড়তে শুরু করবে তখন আমি কিভাবে নিজেকে সামলাবো। কারণ কি, আমার একদম শীতকাল পছন্দ নয়, শীতকালটা আমি একদমই পছন্দ করি না, বলতে পারেন আমি রীতিমতো হেট করি। আমার খুবই কষ্ট হয় শীতের সময়, জানি না কেন আমার অল্প শীতেও কাঁপানি ওঠে যেন শরীরে, এরকম মনে হয়। তো অনেকে এরকম বলে যে রক্ত কম থাকলে নাকি শীত ভাবটা বেশি হয় শরীরে, তো ওরকম তো কোনো ব্যাপার না। আমি হিমোগ্লোবিন টেস্টও করিয়ে দেখেছি, ওরকম তো কোনো না, সবই নর্মাল। আমার ছোটোবেলা থেকে একটু শীত ভাবটা বেশি, শীত কাতুরে বলতে পারেন। তো যাই হোক, আমার একদমই পছন্দ নয় শীতকাল। তবে ঠিক আছে, হালকা শীতটা নেওয়া যায়, কড়া শীত যাতে না হয় সেটাই আমি প্রে করি সব সময়। তবে পাহাড়ি এলাকায় আবার ঘুরতে ভালোবাসি, সেইখানে অত কড়া ঠান্ডা, তার সত্ত্বেও যেন ওই জায়গাটা ভালো লাগে, ওই শীতটা যেন কোনো কষ্ট দেয় না, যত কষ্ট দেয় আমাদের এইখানকার শীতগুলো। কি বলবো, হাস্যকর ব্যাপার। যাই হোক, তো হাজব্যান্ডকে আমি টিফিন রেডি করে দিয়েছিলাম, ও খেয়ে অফিস বেরিয়ে গেছে। তারপরেই আমি ভাবলাম যে বিছানাটা গুছিয়ে নিই, যেহেতু ন্যান্সি ঘুমোতে থাকে অনেকক্ষণ, ওকে ডাকি না আর কি, ও ঘুমোয়, আমি সেই সময় রান্নাটা করি, তো সেই কারণে না মশারিটা আগে তোলা হয় না। ন্যান্সি উঠে পড়ে, বেশিরভাগটাই মাসিমা আসার পরই ওঠে, মাঝে মধ্যে ওই আগেই উঠে পড়ে, 10-15 মিনিট আগে উঠে পড়ে, কিন্তু বেশিরভাগটাই দেখি মাসিমা এসেই বসে থাকে, তারপরে ও ওঠে। এই করবে, একটা বাটি একটা চামচ জোগাড় করবে, দিয়ে বলবে খাবার দাও, এতে খাবার দাও। আজকে টমেটো কোথা থেকে নিয়ে এসে খাবার বানিয়েছে, এটাকে চামচ দিয়ে তুলবে। আপাতত এগুলোকে এখানে রেখে ও গেছে ছাদে। আর এটা দেখে আমার এত হাসি পাচ্ছে, খাবার বাড়বে।
আমরা যখন চা খাচ্ছিলাম ন্যান্সি ওই টমেটোটা নিয়ে খেলা করছিল, ওইটা ও খাবার ও না মাঝে মধ্যে এটা ওটা নিয়ে আমাকে বলবে, একটা বাটি নিয়ে আসবে কোথা থেকে, ওর খেলনার ডাব্বায় রয়েছে প্রচুর বাটি, সেগুলোকে নিয়ে আসবে আর বলবে যে এতে খাবার দাও, আমি খাবার বাড়বো। একটা চামচ জোগাড় করবে, মাঝে মধ্যে চামচ না পেলে আমাকে বলে যে চামচটা দাও, আমি খাবার বাড়বো, খাবার দেবো, এরম করে করে খেলবে, চামচ নিয়ে বাটি নিয়ে খেলবে। তো আজকে তো এই ডাইনিং টেবিলের উপর টমেটো রাখা ছিল, সেইটাও নিয়ে ওর মধ্যে রেখেছে, দিয়ে ও বাড়ছে, চামচ দিয়ে খাবার বাড়ছে, মিচিমিচি খেলে পুতুলগুলোর সঙ্গে। তো এই জিনিসগুলো তো রেকর্ড করা হয় না ইনস্ট্যান্ট, তো সেই কারণে মাঝে মধ্যে যখন দেখি তখন ইচ্ছা হয় যে একটু রেকর্ড করি, কিন্তু ওই খেলাটা তো আর পারলাম না, অন্তত যেইভাবে খেলছিল সেই বাটিটাকে আমি একটু ক্যামেরাবন্দি করে নিলাম। তো যাই হোক, ওকে নিয়ে তো অনেক কথাই বললাম। এখন আপনারা দেখছেন আমি এখন জামা কাপড়গুলো গোছাচ্ছি। আগের দিন জামা কাপড় ছাদ থেকে নিয়ে এসেছিলাম ঠিকই, কিন্তু এনে এই ছোটো ঘরটায় রেখে দিয়েছিলাম, ভাঁজ আর করার এনার্জি ছিল না, তো ভাবলাম আজকে করে নিই। আর আজ যেহেতু বৃহস্পতিবার, তো পুজো টুজো দিতে হবে, আর ঘর দুয়ারগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে, একটু গোছানো গাছানো থাকলে পুজো দেওয়ার পরও একটা অদ্ভুত শান্তি পাওয়া যায়। আর যেহেতু বৃহস্পতিবার প্রচুর তাড়া রয়েছে, চট করে সব কাজগুলো করতে হবে, তো এদিক ওদিক না বসে, এদিক ওদিকের গল্প না করে সোজা কাজে লেগে পড়েছি চা খেয়েই। তারপরে আজকে যেহেতু ব্রেকফাস্ট বানানোর সেই সময়টা আমি সেই সময়টা দিতে পারবো না, কারণ কি পুজোতে অনেক সময় লাগে বৃহস্পতিবার, তো সেই কারণে আজকে ছাতুর ঘোল খেয়ে নেব ব্রেকফাস্টে। তো আলাদা করে ছাতুর ঘোল আমি কোনো ক্যামেরাবন্দি করিনি, নর্মালি মুখেই বলে দিচ্ছি যে আজকে ব্রেকফাস্টে ছাতুর ঘোল খেয়েছিলাম আমি আর মাসিমা। তো এই ঘরটা একটু গুছিয়ে নিয়ে তারপরে ওই সব কটা ঘর ভালো করে মুছে নিয়ে তারপরে স্নান করে নেব। তো এই কাজগুলোই এখন স্নানের আগে করে নিচ্ছি, একটু ঘর দুয়ারগুলো গোছগাছ করে স্নান পুজো সারলে ভালো হয়। আর ঘরটা তো মোছা হবে, যে কারণে বিছানাগুলো একটু ভালো করে টিপটাপ করে নিলাম। তো আপনারা ব্লগটা দেখতে থাকুন। আর এদিকে দেখলেন পুজো কমপ্লিট। চুলটা কি অবস্থা? একটু আঁচড়াক না, আঁচড়ে দিলেও খুলে দেবে। কি অবস্থা চুলটা? বড় থেকে বেশি কোকড়ানো, সোজা সোজা থাক চুলগুলো, তা না কোকড়ানো চুল, ছোট ছোট ম্যাগি হয়েছে, ম্যাগি। কি শালিক শালিক কি বলছিলি? তারপর তারপর তুই আকাশের মালিক নাকি? হ্যাঁ, তো তুই কি বলছিলি? তুই মাকাচে আলিক হবে না, তুই আকাশে মালিক হবে। বলো না, তুই আকাশে মালিক নাকি? বলো তুই আকাশে মালিক নাকি হবে? আবার বলো তুই আকাশে মালিক নাকি হবে? আমি 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 মাঝে মধ্যে বলি না যে আমার কাঁপানি উঠছে, কি বলে জানো? আমার পাকানি উঠছে। উল্টো উল্টো উল্টো। শোনা, বেঁধে বাঁধতে দাও, দুটো ঝুটি বেঁধে দাও, নাহলে একটা ঝুটি বাঁধো, ভালো করে শক্ত করে বাঁধো, নাহলে খুলে দেয়, খুলে ফেলছে। তো প্রচণ্ড খিদে পেয়ে গেছিল, তারপর ভাবলাম যে একটু অমলেট করে নিই, তো সেই কারণে একটু অমলেট করে তারপর এটা খেয়ে নিলাম। আর তারপর অনেকগুলো বাসন জমে গেছিল, চায়ের বাসন, তারপর ন্যান্সি ভাত খাওয়ার পর ওই ভাতের হাঁড়িটা সেসব একটু বেরিয়েছে, তো ভাবলাম এখন ধুয়ে নিই, কারণ মাসিমা তো বেরিয়ে যাবেন, তো আমি কাজগুলো করার অতটা
সুযোগ পাবো না আর কি, তো সে কারণে এখনই সেরে রাখছি। আর আজকে না রাতের রান্নাটা এখনই করে রাখবো না, মাসিমা থাকতে থাকতে করে রাখা সম্ভব নয়, কারণ আমার এখন ইচ্ছেও করছিল না। তো ভাবলাম যে থাক, বাসন কটা মেজে ঘষে রেখে দিই, পরেই রুটিটা করব আর তরকারি করব। তো আজকে ফুলকপি দিয়ে আলু দিয়ে একটু মাখা মাখা টাইপের তরকারি করব, যেটা রুটি দিয়ে খেতে খুবই ভালো লাগে। তো ওই জন্য আজকে আর রান্না করছি না, আজকে ইচ্ছে আসলে করছিল না, ইচ্ছে করলে আমি করেই রাখি সবসময়। আর এটা দেখছেন রুটি করে নিচ্ছি, এখন মোটামুটি 9টা সাড়ে 9টা মতো বাজে। তো ন্যান্সিকে এখনও ঘুম পাড়াইনি, এমনি দিনে ঘুম পাড়িয়ে দিই, কারণ রুটিটা তাড়াতাড়ি হয়ে যায় তো মাসিমা থাকতে থাকতে, যে কারণে ন্যান্সিকে খাওয়াতে সময় লাগে না। সেই আজকে যেহেতু করি রাখিনি, সেই কারণে ভাবলাম যে তাড়াতাড়ি করে রুটিটা অন্তত সেরে নিই, ন্যান্সিকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেব, তারপরে এই ফুলকপি আলু দিয়ে যে তরকারিটা সেটা করে নেব। তো ওই জন্য তাড়াতাড়ি করছি সব কাজগুলো। আর এদিকে ন্যান্সিও জেগে আছে, আমার চিন্তা হচ্ছে যে আমি ওকে কখন খাওয়াবো, কখন ঘুম পাড়াবো, সেই চিন্তা। আমার কাছে এক্সট্রা পুরনো একটা বেলনা চাকি রয়েছে, সেটা ওকে আমি সবসময় খেলতে দিই, তো সেটা নিয়েই খেলছে এখন। এই মুখে দেয় না, আমি দেখছি কিন্তু। মুখে দিচ্ছ? আমি মুখে দেবে না। পেলো রুটি বানিয়েছো, ওই জন্য মুখে দিচ্ছ? মুখে দেবে না, পুরনো একটা বেলনা আর এটাতে দিয়ে বানাচ্ছে। কি বানিয়েছে এগুলো? তো ন্যান্সিকে ঘুম পাড়িয়ে দিয়ে এসছি, আর তাড়াতাড়ি করে ফুলকপি আলুর তরকারিটা করে নিচ্ছি। আর আজকের ভ্লগটা আর বড় করছি না। খাবার রেডি, খাবো এখন। রুটিগুলো হালকা করে তেল দিয়ে ভেজে নিয়েছি। চলো তাহলে আবার দেখা হবে নেক্সট ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলো তাহলে আবার দেখা হবে নেক্সট ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার অফ ইউরসেলভস।